হঠাৎ করে চলে গেলাম দুবরাজপুর। কিন্তু কেন সেটা তো বলবই, একটু অপেক্ষা করে যাও। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। চলো বেশি কথা না বাড়িয়ে বলেই ফেলি, এখন আমরা কোথায় যাচ্ছি। বাড়ি আসার পর আর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি, তাই একেবারে রেডি হয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন আমরা চলে যাচ্ছি দুর্গাপুর। আর দেখো, বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে। আজকে আর আমরা আমাদের বাড়ির গাড়িটা নিয়ে যাইনি, কারণ সেই কারণটা তোমরা পরেই জানতে পারবে। আজ ছিল ভাড়ার গাড়ি। তো দেখো, এখন আমি, বাবা, মা যায়নি, বনু আর আমার বর, এই চারজনে মিলে চলে গিয়েছিলাম দুর্গাপুর। আজকে যে জিনিসটা আমরা আনতে গিয়েছিলাম সেটার জন্য বহু দিন আমরা অপেক্ষা করেছি। আজকে যে জিনিসটা আনতে চাচ্ছি সেটা আমার বাবার বহু পরিশ্রমের ফল আর মা মনসার আশীর্বাদ। মা মনসার আশীর্বাদ ছিল বলেই আজকে বাবা এই জায়গায়। আর একটা কথা না বললেই নয়, আমার দাদু ঠাকুমায়ের কঠোর পরিশ্রম আর আমার মায়ের ত্যাগ, এই সব কিছু মিলিয়ে আজকে বাবা এই জায়গায়। প্রথম আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করার পর চলে গেলাম সেইখানে যেখানে আজকে আমাদের যাওয়ার কথা। প্রথমেই বলি, এই দেখো যে দরজা খুলছে ওই কাকুটাই আমাদের গাড়ি চালায়, মানে মঙ্গল কাকু। আগে আমাদের গাড়ি চালানোতে তোমরা দেখেছো অনেক সবাই। আর এই দেখো, এই যে রেড কালারের কভারটা ঢাকা দেওয়া রয়েছে, এই গাড়িটাই আমাদের আজকের নতুন সদস্য আমাদের বাড়ির। আমাদের আগের গাড়িটাও আছে, সেটাও বাবা বিক্রি করেনি, কারণ ওটার প্রতি অনেকটা মায়া জমে গেছে। আর ওটা আমার বাবার বহুদিনের সঙ্গী, মানে অনেক দিন বাবাকে সঙ্গ দিয়েছে। এখানে সবাই মিলে বসে একটু গল্প করা হচ্ছিল, কারণ ততক্ষণে গাড়িটাকে রেডি করা হচ্ছিল, গাড়ির কাগজপত্র। আর যেখানেই যাই আমি আর বোন ফটো তুলব না তাই কখনো হয়, তাই 2-4টে ফটো তুলেও নিয়েছিলাম। আর এটা ছিল সেলফি জোন, কিন্তু না, এখানে কোনো ফটো তোলা হয়নি। আর এই দেখো, এটা ছিল বাবার শিষ্য, মানে আমাদের পর্ণাদি। এই সব কিছুর মাঝেও আমরা কিছু মানুষকে মিস করছি, যেমন আমার দাদু আর ঠাকুমা। এই সব কিছুর মধ্যে তারা আর আমাদের সঙ্গে নেই। আর মিস করছি আমার মাকে। মা আজকে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেনি। এখন আমাদের কেক কাটার প্রস্তুতি চলছে। আগে থেকেই বলে দিই, কেকটা ছিল এগলেস কেক, কারণ আমার বাবা যেহেতু ভেজিটেরিয়ান, তাই আগে থেকেই এটা বলা হয়েছিল যেন কেকটা এগলেস হয়। কোনো একটা জিনিস কিনতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তা আমার বাবাকে দেখে আমরা শিখতে পেরেছি, যে প্রতিটা দিন রাত এক করে বাবা কতটা পরিশ্রম করে, তারপর এই জায়গায় আসতে পেরেছে। শুধুমাত্র বাবা না, বাবার সাথে যে কাকুরা কাজ করে তারাও অনেক কষ্ট করে, যার কারণে আজকে সবার ভালোবাসা আর পরিশ্রমের ফল এই গাড়িটি। এই আনন্দ অনুষ্ঠানে সবাই সামিল হতে পারেনি ঠিকই, কিন্তু আমার বাবা কাউকে বাদ রাখেনি এটা বলার জন্য যে সবাই যেন আমাদের সাথে যায় এবং এই আনন্দ অনুষ্ঠানটিতে যোগদান করে। মানুষের আশীর্বাদ ও ভালোবাসা বাবার সঙ্গে আছে, তাই আজকে বাবা এই জায়গাটিতে আসতে পেরেছে। এই গাড়িটির মূল্যের থেকেও আমার বাবার কাছে যে মানুষগুলো ভালোবাসে বাবাকে, তাদের মূল্য অনেক বেশি। অনেক অনেক মানুষের আশীর্বাদ আর ভালোবাসা যেন বাবার সঙ্গে চিরকাল থেকে যায়। আমরা শুধু এইটুকুই চাইব, ঈশ্বরের কাছে আমার এই কামনা, তিনি যেন আমার বাবাকে সুস্থ রাখেন এবং যে মানুষগুলোর কাছে বাবা ভালোবাসা পেয়েছে তা যেন চির অক্ষত হয়। এবার আমাদের নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফেরার পালা। বাবা নারকেলটাকে ফাটিয়ে দিয়েছিল আর আমার বর 4টে চাকায় জলটাকে ছিটিয়ে দিয়েছিল, আর 4টে চাকায় 4টে লেবু দিয়েছিল, যে লেবুগুলোকে চাপা দেওয়ার পর গাড়িটা বেরিয়ে যাবে। জীবন মানুষকে অনেক কিছু শেখায়। একটা সময় আমরা কত কষ্ট করেছি, কিন্তু আজকে এই দিনে দাঁড়িয়ে শুধুমাত্র আমার বাবার জন্য আর অনেক অনেক মানুষের ভালোবাসা আর আশীর্বাদ, এটা আমি সব সময় বলবো যে মানুষের ভালোবাসা আর আশীর্বাদ না থাকলে আমার বাবা এই জায়গায় আসতে পারতো না। তো সব্বার ভালোবাসা আর আশীর্বাদে আজকে আমাদের আর অতটাও কষ্ট নেই, তবে যতটুকু হলে জীবন সুখের হয় ঠিক ততটুকুই আছে। খুব বেশি আবার খুব কম হয়। আচ্ছা, আমরা তোমার কাছ থেকে এটা আশা করবো। কিন্তু তোমার কেমন লাগলো পর্ণাদি? বাবার জিনিস মেয়েদের ভালো লাগবে। কাকু তুমি?
আমার বলার আর কিছু নেই, কি আর বলবো, যা বলার বলে দিয়েছি। তো আমি প্রথম উদ্বেগ যে আমার যেন নতুন একটা অতিথি যেন আমাদের আসে, প্রথম উদ্বেগ, সেই উদ্যোগটা আমাদের সম্পূর্ণ মনে আসে না আমাদের। গাড়ি নতুন কেনার ব্যাপারে উত্তমের চাপটা প্রথম বেশি, গাড়ি নতুন চাই, কিন্তু ওর ইচ্ছাটাই পূর্ণ হলে ওর ইচ্ছা। আর আমি আজকে আর একজনের নাম নিনি, পিন্টু কাকু, যে আসতে পারেনি। হ্যাঁ, পিন্টু কাকুকে খুব মিস করছি এখানে। কিন্তু একটা হ্যাঁ, পিন্টু কাকুকে খুব মিস করছি, কারণ পিন্টু কাকু অনেক করে আমাদের সবকিছুতেই। আজকে আসতে পারেনি। ও একটা আমার ভাইয়ের মতো, ও আমাকে খুব ইয়ে করে, কি বলবো, আমার পাশে পাশে। আরে আমার দিদি তো সবসময় আসেনি। ভালো লাগছে? কি শিখলে কিছু পারিনি? শিখেছো? আচ্ছা, এবার আশা করবো তুমি কোনো পুকুরে বা গাছে থাকতে পারবে না। শিওর তো? এবার চাপতে পারবো? কোনো রিস্ক নেই তো? চলো, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি দাদা ভাই ড্রাইভ করবে আর আমরা চড়বো গাড়িতে। সেই দিন আমি আবার ভিডিও করবো। আচ্ছা, সুন্দর, দারুণ দারুণ অনুভূতি। দারুণ অনুভূতি। তো এবার তুমি বৌদি আর অহনাকে নিয়ে আমাদের বাড়ি, সবাই মিলে একদিন একসাথে। ওকে, টাটা। এত বড় প্ল্যাটফর্ম কেউ দেয়নি, সত্যি বটে। জীবনে পাবেও না, জীবনে আমাদের আরো কেউ নেই। আমরা এদিকে ক্যামেরাটা করো। আমরা পরবর্তী কি জীবনে জন্ম নিয়েছি জানি না, একমাত্র ঈশ্বর জানে। যে দাদা কেমন নেই, দাদার মতো বা বাবার মতো আমরা পেয়েছি, পরে যেন কি কর্ম করছিল জানি না, যে আজকে দাদাকে নিজের ফ্যামিলি বা দাদার বাবার মতো আমরা পেয়েছি বলে আজকে নতুন গাড়িতে আমরা চাপতে পেরেছি। জীবনে আমরা যেভাবে জন্ম নিয়েছি আর জীবনে কোথাও আমরা চাপতে পারতাম না। আর এবার আজকে দাদাকে পেয়েছি বলে নিজের নতুন গাড়ি আজকে চাপতে পেরেছি। লাইফে ফার্স্ট টাইম এরকম অনুভূতি যে একটা নতুন গাড়ি শোরুম থেকে বের করার পর হচ্ছে ফার্স্ট আমরা চেপে বেরোচ্ছি, বেরোচ্ছি। মানে খুব খুশি, একটা দারুণ অনুভূতি। নতুন গাড়ি চালাতে শিখতে ব্যস্ত এখন। অবশেষে আমরা বাড়ি পৌঁছে গিয়েছি এবং মা গাড়িকে বরণ করে নিল এবং গাড়ির চাকাতে জল দিয়ে দিল। আর আমরা দুজনেই মানে দুই বোনেই খুবই ক্লান্ত ছিলাম, তাই আমরা আগেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে গিয়েছিলাম। আর আমার বর আর বাবা সাইডে দাঁড়িয়েছিল, ওরা গাড়িটাকে ভেতরে ঢোকাবে, তারপর বাড়ির ভেতরে যাবে, এই জন্যই। গাড়িটা দেখে মাও খুব খুশি হয়েছে, কারণ মা যেতে পারেনি সেখানে। গাড়িটা আগেও একদিন আমরা যেদিন দেখতে গিয়েছিলাম সেই দিনও মা যায়নি, এই প্রথম মা গাড়িটাকে দেখলো। তো খুবই সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে, আমাদের সবার খুব সুন্দর লাগছে। তারপরের দিন আমরা চলে গেছিলাম আমার মা মনসার কাছে এবং সেখানে গিয়ে পুজো করিয়ে নিয়েছিলাম। তারপর আমরা গাড়িটাকে পুজো করাচ্ছিলাম, মানে আমি, আমার বর, আমার বোন আর আমার বাবা চারজনে চলে গেছিলাম। আজও কিন্তু মা আসতে পারেনি, কারণ মা চলে এলে বাড়িতে রান্নাবান্না খুব সমস্যা হয়ে যায়, তাই আমরা চারজনে এসেছিলাম, মা আসেনি। তো গাড়িটা পুজো করানোর পর সেদিন ছিল ভোট, আমরা ভোট দিয়ে তারপর বাড়ি এসেছিলাম। আর ঠাকুরমশাই খুব সুন্দর করে গাড়িটার পুজো করে দিয়েছিল। আমরা যে কোনো কিছুই আগে মা মনসাকে পুজো করাই, তারপর শুরু করি। তাই বাবা যেহেতু প্রোগ্রামে গাড়িটা নিয়ে যাবে, তাই আগে পুজো করিয়ে নিল, তারপর প্রোগ্রামে গাড়িটাকে নিয়ে যাওয়া হবে। সেদিন পুজো করানোর পর ভোট দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ অনেকটা লাইন ছিল, তার জন্য একটু বাড়ি ফিরতেও দেরি হয়েছিল। আমার ভিডিওটা এই অবধি। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে বলো, আর গাড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো। সো টাটা।